আমার ভাই যারা দাঁড়িয়ে আছেন তারা কি একটু পেছনে বসা যাবে না? একটু আদব রক্ষা করা যাবে না? যারা একটু বসেন আল্লাহর কাছে ক্ষমা পাবেন এই প্রত্যাশা নিয়ে আজকে যারা বসবেন, আল্লাহ চাইতো আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আপনারা কথা বলা যাবে না। এখানে ভলান্টিয়ার্স যারা আছে, এই বাবুরা, এই তোমরা কথা বলতে পারবো না। কথা বললে তো আমি কথা বলতে পারবো না। তোমরা তো ভদ্র ভালো ছেলে, তাই না? সবাই তোমাদেরকে ভালো বলে কথা শুনতে হবে, কোনো সাইড টক করা যাবে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে, নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে, নবী তুমি আছো শয়ন স্বপনে, নবী তুমি আছো, নবী তুমি আছো। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দরদ লাগে না? লাগে না? অন্তরে ধাক্কা লাগে না? ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে না, একা একা নির্বিলি কেমনে তোমায় রই ভুলি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে 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 মনোযোগের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনে পেছনে একসাথে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দোকানদার ভাইয়েরা এখনো যারা দোকানে বসে আছেন, আপনার মতো অনেক দোকানদার সারা জীবন দোকানদারি করে গিয়েছে, আজকে তারা কবরের ভেতরে ঢুকে আছে, ঠিক কিনা বলেন? এখনো যারা এই জান্নাতের বাগানকে পছন্দ করতে পারেন নাই, এই জান্নাতের বাগানে অংশগ্রহণ করতে পারেন নাই, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো। জীবনে অনেক ব্যবসা বাণিজ্য করেছেন, এবার একটু আল্লাহর সাথে ব্যবসা করেন, একটু আসেন এই জান্নাতের বাগানে আসেন, ক্ষমার নিয়তে আসেন। ভুল করেছেন, ক্ষমার নিয়তে আসেন। রিজিক কমে গিয়েছে, রিজিক বৃদ্ধির জন্য আসেন। বাবা মা অসুস্থ, নিজে অসুস্থ, সুস্থতার জন্য আসেন। আল্লাহর কাছে মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে চান, যার যেই সমস্যা আল্লাহর কাছে চান। বাড়িওয়ালা ভাই, আপনার মতো বহু বাড়িওয়ালা 5 তারকা হোটেলে, 8 তারকা হোটেলে অনেক লাক্সারিয়াস পরিবেশে ঘুমাতেন, আজকে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে 3.5 হাত মাটির নিচে চলে গিয়েছে, ঠিক কিনা বলো মুসলমান? তাই আপনারা আসুন, সবাই মনোযোগের সাথে অন্তর থেকে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কত মানুষ আইলো গেল, কেউ তো ফিরে আসলো না। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, একসাথে একসাথে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي মিয়াখাননগর শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন প্রোগ্রাম। আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই খুশি? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে আসছে, তোমাদের ঘুম আসে না? বাবা মা চিন্তা করবে না? বাসা কোথায়? খেয়েছো? খেয়ে আসছো? বাসায় চলে যাও, শুনবা, তাইলে ডিস্টার্ব করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবা, কেমন? তোমাদের জন্য দোয়া করব, তোমাদের কথা বলবো, ঠিক আছে? এটা কি প্রজেক্টর? এটা কি প্রজেক্টর? কারা দেখে? মহিলা মা বোনেরা আছেন? আমার সম্মানিত মা বোন যারা আছেন তাদের প্রতিও সালাম, আপনাদের প্রত্যেকের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মায়েদেরকে সম্মান দিয়ে বলছি, হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما উফ। বাবা মা কারা কারা আছেন এখানে? বাবা কারা আছেন? হাত তোলেন। এখনো বিয়ে করেন নাই কারা? হাত তোলেন। কপালে বউ জুটে নাই না? দোয়া করছি বাবা যারা আছেন তাদেরকে তাড়াতাড়ি বিয়ে করাই দিবেন। পারবেন? বিয়ে করাই দিলেই পরিশ্রমী হবে তারা। রিজিকের ঘাটতি থাকলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর বিয়ে শাদী করেছেন কারা? মাশাআল্লাহ, অনেকে বিয়ে করেছেন। বাচ্চা তুমিও উঠাই ফেলছো, তুমিও বিয়ে করছো না? ঠিক আছে, ইনশাল্লাহ একদিন করবা। তো যারা বিয়ে শাদী করেছেন বা এখনো করেন নাই, বাবা মায়ের দিকে একটু খেয়াল রাখবেন। শীতকাল আসছে, তাদের প্রতি একটু যত্নশীল হবেন, তাদের প্রতি একটু আন্তরিক হবেন, তাদেরকে কষ্ট দিবেন না। আমার সম্মানিত মা বোন যারা আছেন, আপনারাও কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা প্রত্যেকেই কথাগুলো খুব মনোযোগী হবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদি দুই একটা কথা আমরা রিসিভ করতে পারি আর এই অনুযায়ী যদি আমি সহ আপনারা সবাই একসাথে আমল করতে পারি, আমাদের সম্মানিত শায়েখ, অনেক বড় একজন আলেম, তিনি শাইখুল হাদিস, আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, তিনি কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি বুখারী মুসলিমের হাফেজ। আলহামদুলিল্লাহ বলবেন না? রিয়াদুস সলিহিনের তিনি হাফেজ। আলহামদুলিল্লাহ উচ্চারণ যদি এত আস্তে হয় মানুষ তো ঘুমাই পড়বে। একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি উম্মুল কুরা থেকে এসেছেন, সৌদি আরব একটা ইউনিভার্সিটি আছে বিশাল বড়, ওইখানে কেউ চান্সও পায় না। ওখানে পড়াশোনা করে এসেছেন, এত দূর থেকে এসেছেন, নরসিংদী থেকে এসেছেন। আপনারা কি কথা শুনেছেন আর কি রিসিভ করেছেন আমার ঠিক জানা নেই, তবে কেউ যদি মনোযোগী হয়ে থাকেন দু চারটি কথাও রিসিভ করতে পারেন। আশা করছি ইট উড বি মাচ মোর বেটার ফর ইউর নেক্সট বেটারমেন্ট। ঠিক কিনা? মনোযোগী হবেন
ইন ফিউচারে আপনার জন্য কল্যাণ আসবে। মা বোন যারা শুনেছেন, আপনারা নিজেরা ঘরটাকে সাজাবেন, নিজের সন্তানগুলোকে মানুষ করবেন, নীতি নৈতিকতা শিখাবেন, কোরআনের ছায়া তলে আনবেন, আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়াবেন। যদি পবিত্র কোরআনটার সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন, আপনার জন্য কল্যাণ হবে, আপনার জন্য ভালো হবে। ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআন হাদিস নিয়ে কোনো ঠিক বেঠিক নাই, সবেই ঠিক। তো কত সুন্দর করে কথা বলে গিয়েছেন। তার আগে কথা বলেছেন আমাদের আজকের এই মহতি প্রোগ্রামের বিশাল বড় তাফসিরুল কোরআন প্রোগ্রাম, 11তম বার্ষিক প্রোগ্রাম। আমাদের এই আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রহমতুল্লাহ খান খোকন, সভাপতি মিয়া খান নগর ব্যবসায়ী সমিতি। মোহতারাম কি এসেছেন? আছেন? কোথায় আছেন? ও মার্কেটে আছেন। সভাপতি মহোদয় আসছিলেন? ও আসছিলেন, ব্যস্ততার কারণে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে দিনের জন্য কবুল করুন, সবাই বলে আমিন। তার কাছ থেকে যেন দিন অনেক বেশি উপকৃত হয়, সবাই বলে আমিন। অনেক মেহমান আজকে আসছিলেন। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আবু জাফর, প্রধান উপদেষ্টা মিয়া খান নগর ব্যবসায়ী সমিতি। বিশেষ মেহমান ছিলেন আলহাজ ইয়াসিন চৌধুরী আসু, সাবেক কাউন্সিলর, 19 নং ওয়ার্ড, দক্ষিণ বাকলিয়া, চট্টগ্রাম। অনেক অতিথি ছিলেন, সবার নাম হয়তো বলতে পারবো না। জনাব হাজী মোহাম্মদ নবাব খান, জনাব মোহাম্মদ ইয়াকুব চৌধুরী নাজিম, জনাব মোহাম্মদ ইউনুস চৌধুরী হাকিম, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, জনাব মোহাম্মদ ইয়াকুব খান, জনাব মোহাম্মদ সানাউল কাদের চৌধুরী সানি। আরও অনেকে আছেন। PM রেজাউল করিম সভাপতি হিসাবে সালামান্তে, PM রেজাউল করিম সভাপতি, মোহাম্মদ রায়হান আহমেদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ আনিস উদ্দিন সাংগঠনিক সম্পাদক। কথা বলে গিয়েছেন আসলে আলহামদুলিল্লাহ অনেক। জনাব মোহাম্মদ আবুল হাশেম বক্কর, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রধান অতিথি হিসাবে আছেন ডাক্তার শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মহোদয় কি আসছিলেন? উনি ব্যস্ত, উনি এখানে আপনাদের সম্মতি জানিয়েছেন। যাদেরই পোস্টারে নাম আছে এবং যারা এই প্রোগ্রামটিকে অ্যারেঞ্জ করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, বিদেশ থেকে অনেকে হয়তো বা অনেক ধরনের সাহায্য করে থাকতে পারেন। এখানে ব্যবসায়ী ভাই যারা আছেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যারা যারা আছেন, আমি প্রত্যেকের জন্য খাস করে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের নেক মাকাসাত পূরণ করে দেন, সবাই বলে আমিন। আল্লাহ যেন তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে কোনো ঘাটতি না রাখেন। আমার মা বোন যারা এখানে আছেন, তাদের যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের চাওয়া পাওয়া আছে, আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই বলে আমিন। পাশাপাশি আপনারা যারা এখানে এসেছেন, প্রত্যেকে একটা নিয়ত নিয়ে বসেন। আর এই জটলাটা কিসের? এই যে যুবক, এই যে জেনারেশন জুমার, এই যে আপনাদের ভলান্টিয়ার্স দুইজন রাখা দরকার নাই যে এখানে জটলাটা কিসের? ওদেরকে বসাই দেন, ওদেরকে বসান, নাইলে এই জায়গাটা ক্লিয়ার রাখেন। হ্যাঁ, আপনাদের ভলান্টিয়ার্স একটু থাকেন, প্রোগ্রামটা যেন সুন্দর হয়। আপনারা যারা এখানে বসেছেন, একটা নিয়ত নিয়ে বসেন। প্রত্যেকের কিছু সমস্যা আছে না ভাই? ধরেন যে আপনার কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন না? আজকের রাত্রটা কি? পবিত্র জুমার রাত, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সেরা দিন, শুক্রবার। এই দিনে যদি আপনি একটু মনোযোগী হতে পারেন, এই দিনে যদি আপনি একটু আমল করতে পারেন, আল্লাহ তাআলা গত এক সপ্তাহের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এখানে গুনাহ নাই কার কার? হাত উঠান তো দেখি। ও বোঝে নাই, ছোট মানুষ। গুনাহ কার নাই? একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। তার মানে আমরা প্রত্যেকেই গুনার, উই অল আর সিনার। ঠিক আছে? আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়,
দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই সমস্যারে বলি আমিন। আপনারা আর 40 মিনিট বসতে পারবেন? কে কে উঠে যাবেন বলেন? আপনারা প্রত্যেকে থাকবেন, ওয়াদাবদ্ধ, ওয়াদা দিয়েছেন, একেবারে মুনাজাতের পূর্ব পর্যন্ত অ্যাটলিস্ট থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব যারা শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ তাআলা যেন প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেক দিয়ে ভরিয়ে দেন। আসলে ভাই আমাদের জ্ঞান খুব অল্প, জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ যদি আমাদেরকে একটু জ্ঞান দেন কিছু কথা বলতে পারবো, আর আপনারা যদি একটু সাপোর্ট দেন, একটু মনোযোগী হন, একটু চুপচাপ থাকেন, নীরব থাকেন, যদি বিশ্বাস করেন যে এটা জান্নাতের বাগান। আল্লাহ তাআলা যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় এইখানে 4-5টা ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখেন, বাউন্ডারি তৈরি করে রাখেন। যদি এটা আপনার বিশ্বাস হয় তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, চুপচাপ কথাগুলো শুনেন, একটু আমলে নেয়ার চেষ্টা করেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনারা এখানে যারা বসছেন দায়িত্ব আছে, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে ভাইজান। আপনার সামনে যে ছোট বাচ্চাগুলো কথা বলতে গেলে চুপচাপ বসাই দেবেন, ঠিক আছে? আপনাদের মনোযোগ আছে? আমি আলোচনা শুরু করব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইংরেজি একজন লেখক আছেন, ঔপন্যাসিক, নভেলিস্ট। তিনি একটা উপন্যাস লিখেছেন খুব সুন্দর, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। উপন্যাসটির নাম দ্য ওল্ড ম্যান অ্যান্ড দি সি। এটা যিনি রাইটার তার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে। আশাবাদের একটা চমৎকার উপন্যাস। তিনি মানুষকে আশার কথা শুনিয়েছেন ঠিকই, নিজে মারা গিয়েছেন আত্মহত্যা করে। তারপরও তিনি একটা আশাবাদের গল্প শুনিয়েছেন। তার এই উপন্যাসে চমৎকার একটা লাইন আছে, লাইনটা আমাকে খুব টাচ করে। লাইনটা হচ্ছে, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেইভার বি ডিফিটেড। এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে, একটা ভালো মানুষ, পরিশ্রমী মানুষ, আল্লাহর দিকে যিনি ধাবিত হচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে, যিনি ভালো কাজ করতে চান, সমাজে সৎকর্ম করতে চান, নীতি নৈতিকতা করতে চান, বিশেষ করে সৎকর্মে পরিশ্রম করতে চান, আল্লাহ তাকে সাহায্য করেন, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারাই ভালো কাজ করতে চান, যারাই আল্লাহর পথে সংগ্রাম করতে চান, নিজের জীবনটাকে গঠন করতে চান, কল্যাণের পথে আসতে চান, আল্লাহ তাকে সাহায্য করেন। তিনি যে লেখনীটি লিখেছেন যে এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেইভার বি ডিফিটেড। হুজুর এখানে বসেন, এখানে বসে যান, মুরব্বি বসেন এদিকে, এই বসাই দেন, ভালো ছেলে, গুড। খাবার দাবার আয়োজন করছেন আপনারা? বিরিয়ানি আছে নাকি? ওনার একটু খাবার দিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে। তিনি কথাটা কি বলেছেন? এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেইভার বি ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, একটা মানুষকে অত্যাচার করতে পারেন, তার উপর জোর জুলুম করতে পারেন, নির্যাতন করতে পারেন, কিন্তু তাকে কখনোই দমিয়ে রাখতে পারবেন না। ভাবনায় যিনি অজেয়, ভাবনায় যিনি অপরাজিত, বিশ্বাসে যিনি বলিয়ান, যিনি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপর রিলাই করতে পারেন, তাকে কখনো অত্যাচার করে দমিয়ে রাখা যায় না।
এটা প্রমাণিত। একজন সৎপন্থী মানুষ, হক কথা বলার মানুষ, কোরআন হাদিসের কথা বলেন, নীতি নৈতিকতার কথা বলেন, এইরকম মানুষকে গত অনেক বছর ধরে আপনারা দেখেছেন, যতই আপনি জেল জুলুম জরিমানা করেন, অন্যায় অত্যাচার করেন, তার উপর প্রেসার ক্রিয়েট করেন, তার উপর জালিমের মতো অত্যাচার করেন, তাকে কখনোই দমিয়ে রাখা যায় না। ঠিক কিনা বলো মুসলমান? তাকে কখনো দমন করা যায় না, দমিয়ে রাখা যায় না। তিনি ঠিকই প্রতিষ্ঠিত হবেন, টুডে অর টুমরো, জাস্ট ফর দ্য টাইম বিং তিনি প্রতিষ্ঠিত হবেনই, বাট ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। পরিণামে যিনি জালিমের মতো আচরণ করেছেন, যিনি অন্যায় করেছেন, যিনি বাড়াবাড়ি করেছেন, যিনি ধরাকে সরাজ্ঞান করেছেন, যিনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। কোন মানুষ যখন অন্যের প্রতি দয়া করে না, মায়া করে না, ছাড় দেয় না, ক্ষমা করে না, আল্লাহ তার প্রতি দয়াশীল হন না। যারাই অন্যায় অত্যাচার করেছেন, মনে রাখবেন, আমার কথাগুলো যারাই শুনছেন, যারা অন্যায় অত্যাচার করেছেন, যারা বেশি বাড়াবাড়ি করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। কথাটা খুব মনোযোগ দিয়ে বোঝেন। আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, আপনি অন্য মানুষকে কষ্ট দিয়েছেন, খুব বেশি বাড়াবাড়ি করেছেন, মানুষকে শান্তিতে থাকতে দেন নাই। ইউ আর ভ্যারি কমপ্লিকেটেড, ইউ আর ভ্যারি সফিস্টিকেটেড, আপনি একটু জটিল, ইউ আর ভেরি কমপ্লেক্স, আপনার মধ্যে অনেক কমপ্লেক্সিটি আছে। কথায় কথায় খালি পেঁচান, কথায় কথায় খালি ঘুরান, সহজ মানুষকে সহজ করে কথাটা বলেন না। তাকে কিভাবে পেঁচানো যায়, কিভাবে এইখানেটার সাথে ওইখানে জোড়া লাগানো যায়, কিভাবে সমাজে একটা গিরিঙ্গি লাগানো যায়, ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত। যারা চগলখোর এইখানেটা ওইখানে লাগায়, সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। কথাটা বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত। যারা সমাজটাকে নষ্ট করে ফেলে, একটা পরিবেশটাকে কমপ্লিকেটেড করে ফেলে, চগলখোর, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনাদের মধ্যে যাদের এই স্বভাবটা আছে ভাই, এখান থেকে আজকে থেকে আপনি শোধরান, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি ক্ষমার নিয়তে আপনার কাছে বসেছি। আজকে আমি যা যা শুনেছি, যেই বিষয়গুলো, আচ্ছা আমাকে আগে আপনারা বলেন, আমরা সবাই একটা কিতাব থেকে কথা বলি, কিতাবটির নাম কি? জোরে বলেন, আমি শুনি নাই, পেছন থেকে বলেন তো। পৃথিবীতে যে কিতাবটি সবচেয়ে বেশি পড়া হয়, এই কিতাবটির নাম কি? জোরে একসাথে। আপনারা যে চুপচাপ আছেন না, দেখবেন মহিলারা এখন বলা শুরু করবে। মহিলাদের তো কথা বলা ঠিক না, কিন্তু আপনাদের কথা যেহেতু আমি শুনতে পাচ্ছি না, আমি বারবার যেহেতু আপনাদেরকে বলছি, আমি তো বোনদেরকে বলি না, ওনারা যেহেতু আমাকে স্ক্রিনে দেখছেন, ওনারাও দেখবেন যে বলে ফেলবে। আপনারা একটু জোরে বলবেন না? আমরা সবাই একটা কিতাব থেকে কথা বলি, কিতাবটির নাম কি? এই কিতাবের আপনি সবকিছু মানেন, সব মানেন। 6236টি আয়াত, অনেকে বলে থাকেন 6666টি আয়াত, সবই ঠিক আছে। এই প্রত্যেকটা আয়াত কি আপনি মানেন? যদি একটা আয়াত না মানেন, একটা অক্ষর না মানেন, আপনি ঈমান থাকবে? পেছনের মানুষ মনোযোগ আছে আপনাদের? যদি একটা অক্ষর না মানেন, আপনার কি ঈমান থাকবে? আচ্ছা, এই কিতাব যদি আপনার বাবার বিপক্ষে যায়, আপনি মানবেন? বাবার বিপক্ষে গেলে মানবেন না? এই কোরআন যদি আপনার আব্বার বিপক্ষে যায়, মানবেন না? আপনার মায়ের বিপক্ষে গেলে মানবেন না? আপনার বিপক্ষে গেলে মানবেন না? যদি রাষ্ট্রের বিপক্ষে যায়, আপনি মানবেন না?
যে নেতা উল্টাপাল্টা কাজ করে, যে নেতা শুধু জালিমের মতো আচরণ করে, যে নেতা হাজার হাজার কোটি টাকা লাভবাত্তা করে দেয়, যে নেতা রক্ত দিয়ে হোলি খেলে, সেই নেতা যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনারা কি তার পক্ষে থাকবেন? সেইটাই, কোরআন যদি আপনার বিপক্ষে যায়, আপনি কি কোরআনের বিপক্ষে থাকবেন? ঠিক মনে রাখবেন, কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। কোরআন দিয়ে যিনি কথা বলবেন তিনি সত্য কথা বলবেন। কোরআন দিয়ে যে নেতা রাষ্ট্রটাকে পরিচালনা করবে, আপনাদের এখানে যারাই কাউন্সিলর আছেন, যারাই চেয়ারম্যান আছেন, বিগত সময় তো আপনারা দেখেছেন না? নতুন করে যদি আবার কেউ এরকম করে কি করবেন? এই যে আমাদের সম্মানিত নেতা একটু আগে বলে গিয়েছেন না, যে আমার খুব ভালো লেগেছে, তিনি বলেছেন যে আমিও যদি উল্টাপাল্টা আচরণ করি, আমি যদি বিগতদের মতো এক্স যারা ছিলেন তাদের মতো করে যদি আমি আচরণ করি, একটু কথা বন্ধ করতে হবে। এই যে কোনো সমস্যা, কথা বলা যাবে না তো। তিনি বলেছেন আমি যদি এক্স যারা ছিলেন তাদের মতো করে যদি অ্যাক্টিভিটিস করি, তাদের মতো দুর্নীতি করি, তাদের মতো আচরণ করি, তাদের মতো জালিমের মতো অত্যাচার করি, তাহলে আপনারাও আমাকে প্রত্যাখ্যান করবেন। ঠিক কিনা বলেন মুসলমান? বীর চট্টলাবাসী, আপনাদেরকে নিয়ে আমাদের গর্ব হয়। এই জায়গাটা হচ্ছে ওলি আউলিয়াদের জায়গা। এখানে কত ওলি আউলিয়ারা শুয়ে আছেন। আপনারা হাজার বছর ধরে বড় বড় আলেমদের কথা আপনারা শুনেছেন। পাশে আপনাদের মাঠ, এখানে যেমন পীর সাহেবরা আসেন, ভালো ভালো আলেমরা আসেন, স্কলাররা আসেন, এই সাথে হচ্ছে আপনাদের প্যারেড ময়দান। ঠিক কিনা? এখানে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘ অনেক বছর এখানে তাফসীর পেশ করে গিয়েছেন। ঠিক কিনা বলো মুসলমান? বড় বড় আলেমরা আসছিলেন, কিছুদিন পরও আসবেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব, চেনেন আপনারা? তার আলোচনা শোনেন। এই সমস্ত বড় বড় আলেমী দ্বীনরা এখানে কথা বলবেন। আপনারা বিভিন্ন সময় আপনারা আলোচনা শুনেছেন। আপনারা পরিবর্তন হতে হবে বাবাজিরা। মনটাকে শীতল করতে হবে, মনটাকে জাগ্রত করতে হবে। যত অন্যায় করেছেন, যত পাপাচার করেছেন এতদিন, যত মানুষের হক নষ্ট করেছেন, যত মানুষকে কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন তার চেয়ে উত্তম আর কে হতে পারে, যিনি নিজে সৎকর্ম করেন, মানুষকে কল্যাণের পথে আহ্বান করেন এবং ঘোষণা দেন আমি হচ্ছি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত, আমি হচ্ছি মুসলিমদের অন্তর্ভুক্ত। তার চেয়ে আর ভালো কে হতে পারে? নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করবেন, আল্লাহ তাতেই খুশি। সম্মানিত ব্যবসায়ী ভাই আপনারা যারা আছেন, যারাই এখানে শ্রমিক নেতা থেকে শুরু করে যারাই এখানে আছেন, শ্রমিক কল্যাণ সমিতির সম্মানিত সদস্য যারাই আছেন ভাই, নিজের ব্যবসাটাকে ভালোভাবে করবেন। কখনো ধোঁকার আশ্রয় নেবেন না, প্রতারণার আশ্রয় নেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যারা প্রতারণা করে গিয়েছিল বিভিন্ন সময়, যারা বিভিন্ন কৌশল এঁটেছিল, যারা ষড়যন্ত্র করেছিল, তারা বুঝতে পারে নাই ষড়যন্ত্র আলটিমেটলি ষড়যন্ত্রকারীকেই ঘিরে ধরবে। তারা বোঝে নাই, তারা অনেক কূট কৌশল চেলেছিল, তারা অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা বুঝতে পারে নাই আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় কুশলী। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। আপনি কতটা কুশলী হয়েছেন, আপনি কতটা ষড়যন্ত্র করতে পারবেন, আল্লাহর সামান্য যদি কৌশল অবলম্বন করেন, আপনি বঙ্গোপসাগর গিয়েও বাঁচতে পারবেন না। আল্লাহ যদি চান, সেই আবরার বাহিনী হাতি নিয়ে, হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবাগরকে ধ্বংস করার জন্য। সবাই বলি নাউযু বিল্লাহ। তাকে কোনো শত্রু আঘাত করেছিল? কোনো আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে তাকে আঘাত করেছিল? সামান্য আবাবিল ঝাঁকে ঝাঁকে কিছু পাখি আসছে, এই ঠোঁট থেকে পাথর ফেলেছে। এই পাথর হাতির উপরে যারা বসা ছিল, ওই মানুষের যারা বিভিন্ন সময় রিসার্চ করেছে,
স্টাডি করেছে, গবেষণা করেছে, তারা বলেছে ওই পাথর মাথার ভিতর দিয়ে ঢুকে, শরীরের ভেতর দিয়ে ঢুকে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে, হাতির পিঠ দিয়ে ঢুকে, মাটির নিচে গিয়ে এমন গভীরে চলে গিয়েছে, এখনো রিসার্চ করে দেখা যায়, কেউ কেউ গবেষণা করছেন ওই পাথরের কণা কিনা, কিন্তু কিছু পাথর ছোট ছোট টুকরো এখনো আছে। এই পাথরগুলো হচ্ছে খুবই বিষাক্ত, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল সেই হস্তে বাহিনীকে। তাই ভাই, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যাবেন না, আল্লাহর আইনের বিরুদ্ধে যাবেন না। আল্লাহ রাসূল যে নীতি নৈতিকতা শিখিয়ে গিয়েছে তা অমান্য করার মতো দুঃসাহস দেখাবেন না। আল্লাহ জালেমদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়ালা ইয়াতরুকু, আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালেমরা কখনো সফল হয় না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ভাই সম্মানিত আমার ভাইয়ারা এখানে যারা আছেন, আপনি আজকে এটা কখনোই মনে করার প্রয়োজন নেই আজকে আপনি শক্তিশালী। আপনি 10 বছর 15 বছর 20 বছর পরে আপনি দেখেন আপনার কি মনে হয় আপনার আশেপাশে অনেক শক্তিশালী যুবক ছিল না, তাগড়া যুবক ছিল না? তারা একসময় বয়সের ভারে নুবজওয়ান হয়, চামড়া লুজ হয়ে যায়, চুল শুভ্রতা দেখা দেয়, এই চামড়াগুলো কচকে যায়, কুজো হয়ে যায়, মানুষ নুবজওয়ান হয়ে যায়, মানুষ কুজো হয়ে যায়, একটা লাঠি ভর করে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, অজু রাখতে পারে না, ঠিকমতো বসে নামাজ পড়তে পারে না। অথচ আপনি যে অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই আচরণ, যেই আচরণগুলো তুমি মানুষের সাথে করেছ, মানুষকে কষ্ট দিয়েছ, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ওই আচরণগুলো তোমার জীবদ্দশায় তোমার সাথে করা হয়, ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না। তাই ভাই, মানুষের কাছে আগে মাফ চান, মানুষকে ক্ষমা করে দেন, মানুষের কাছে মাফ চান, তারপরে আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। মনে রাখবেন, একটা মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয়, একটা মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি সমাদৃত হয় সে তার তাকওয়ার ভিত্তিতে। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ আপনার তাকওয়ার লেভেল কোন পর্যায়ের, আপনি কতটা বিনয়ী মানুষ। ভাই, সাহাবীরা একজন আরেকজনের কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করতেন না। কি ধরনের সাহায্য? ধরেন লাঠিটা পড়ে গিয়েছে, তিনি বলতেন না যে লাঠিটা একটু উঠিয়ে দেন। আমরা তো ভাই এটা করে দাও, ওইটা করে দাও, গ্লাসে পানিটা ঢেলে দাও, তাই না? আমরা আরাম পেতে পেতে আমরা সবাই প্যারালাইজড হয়ে যাচ্ছি, ঠিক কিনা? আমরা সবাই আরাম পেতে পেতে সবাই প্যারালাইজড হয়ে যাচ্ছি। যারা পরিশ্রম করতে চান, সায়েন্স বলে, যারা পরিশ্রম করতে চান, যারা সব সময় ব্যায়াম করবেন, কাজ করবেন, বিশেষ করে কাজের মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা তাদেরকে সব সময় সুস্থ রাখেন। আমাদের প্রত্যেকটা জয়েন্ট এমন সিস্টেমে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যত আপনি পরিশ্রম করবেন, যত আপনি লেগে থাকবেন, যত আপনি কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে তত সুস্থ রাখবেন। আল্লাহ আমাদের দেহটাকে কত সুন্দর করে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আমাদেরকে খুব কনস্ট্রাকটিভ ওয়েতে গঠন করেছেন, কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, আমি এমন কোনো সাধ্যের অতিরিক্ত ভার আমি আমার বান্দার উপর চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আল্লাহ তাআলা কত দয়া করেন, কত মায়া করেন, আপনার প্রতি কত আন্তরিক রে ভাই। আপনারা সবাই এখানে যারা বসে আছেন, লাস্ট ম্যান যারা আমার কথা শেষ থেকে শুনেছেন, আমাকে বলেন তো পৃথিবীতে আপনাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে? আল্লাহর কথাটা একটু পরে বলছি আমি। এই পৃথিবীতে আপনাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে বলেন? হ্যাঁ, মা। সঠিক উত্তরটা আমি এখনো পাই নাই, আরেকটু ক্লোজড, আরেকটু কাছাকাছি বলেন। আপনাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীতে?
মায়ের চেয়ে আরেকটু আরেকটু ক্লোজড হওয়া লাগবে। কে বেশি ভালোবাসে? হ্যাঁ, বাবা। ঠিক আছে, বাবা মা তো ভালোবাসে নেই, কিন্তু তার চেয়েও একজন বেশি ভালোবাসে, সেটা কে? হ্যাঁ, বুঝি নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল বাদে, এটা আমি পরে আসছি। আসলে এই পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি নিজেই। আচ্ছা, আপনার মা পর্দার আড়ালে ওই মহিলা প্যান্ডেলে বসে আছে, আপনাকে যদি কোনো একটা বিছা বা আপনি আঘাত পান, একটা বিছা কামড় দেয়, টেরটা কি প্রথম আপনি পাবেন না মা পাবে? আপনি পাবেন আগে। ধরেন আগুনে পড়ে গিয়েছেন, আপনার মা জানেই না, তো আগুন থেকে বাঁচাতে সাহায্য করবে কে? আপনি আপনাকে সাহায্য করবেন না? আপনি তো চেষ্টা করবেন, ইউ উইল ট্রাই হার্ট এন্ড সোল, তাই না? আপনি চেষ্টা করবেন যেন আপনি সার্ভাইভ করতে পারেন। তার মানে এই পৃথিবীতে আপনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনার স্ত্রী আপনাকে খুব বেশি ভালোবাসে, আপনি কিন্তু ব্যথায় কুকড়ে মরে যাচ্ছেন। মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় না? পাশে ঘুমিয়ে থাকে তার বউ, বোঝার আগেই সে মরে যায়। তার মানে বউ কি বুঝতে পেরেছে? কিন্তু আপনারটা কিন্তু আপনি বুঝতে পারছেন, তাই না? আপনি শেষ হয়ে যাচ্ছেন, কথা বলতে পারছেন না। আমার এক ফ্রেন্ড আছে, আমি তার জন্য এখানে বসে দোয়া করছি। তিনি সবসময় আমার কাছে দোয়া চান, আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। সবাই বলে আমিন। তিনি খাওয়ার আগে প্রায় তার গলার মধ্যে আটকে যায়, আর যখন আটকে যায় আপনি পাশে থাকলে বুঝবেন না যদি না আপনি জানেন। আমি তার সাথে ছিলাম, আমি জানতাম। তো যখনই দেখি তার চোখ টোক লাল হয়ে যাচ্ছে, তখনই আমি বুঝতে পারি তার এখানে বান পড়েছে, আটকে গিয়েছে। আমি সাথে সাথে তাকে পানি দিই। তার মা বোঝে, তার বউ বাচ্চারা বোঝে। তিনি যখন দূরে থাকবে, কেউ যখন তাকে চিনবে না, অন্য কি কেউ বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাই আমি এখান থেকে দোয়া করছি, আপনারা দোয়া করেন। এই সমস্ত সমস্যায় যারাই ভুগছেন, শুধু এই সমস্যা না, যারাই যে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন শেফায়ে আজেলা কামেলা কুল্লিয়া দান করেন। সবাই বলে আমিন। ভাই, আপনি যখন মানুষের জন্য দোয়া করবেন, আপনি যেই মানুষের জন্য দোয়া করবেন, শুভকামনা করবেন, মানুষের যে কোনো কল্যাণে আপনি যখন তার জন্য চাইবেন, হে আল্লাহ, মন থেকে চাইবেন। আসলে মনে রাখবেন, স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি কাজ করেন, স্রেফ কোনো মানুষকে খুশি করার জন্য নয়। কোনো মানুষকে খুশি করতে গেলে এটা এক ধরনের শিরক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এই শিরক থেকে। আপনার নিয়ত যদি থাকে, আমার যে কোনো কাজ আমি স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? স্রেফ আমি যাই করি, আমি এক গ্লাস পানি আমি ওনাকে দিচ্ছি, আমি চিন্তা করছি এতে আল্লাহ তাআলা খুশি হবেন, এরপরে ভাই তৃপ্ত হবেন, ঠিক আছে, বাট প্রথম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি। সাহাবীরা যুদ্ধ শেষে যখন মরে যাচ্ছেন, হঠাৎ করে এক সাহাবী পানি 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 করে চিৎকার করছিলেন। পানি আনা হলো, পাশের সাহাবী চিৎকার করে বলছেন পানি পানি পানি। তিনি পানি খাবেন, পাশের ভাই যখন আবার চিৎকার করছিলেন পানির জন্য, তিনি আবার সেই ভাইকে পানি দিয়ে দিলেন, নিজে খেলেন না। তিনি যখন পানি খাবেন, পাশের আরেক ভাই সাহাবী তিনি চিৎকার করছিলেন পানি পানি পানি। এই সাহাবীও পানি খেলেন না, তিনি পানিটা দিয়ে দিলেন। এভাবে পানি দিতে 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 প্রায় ৬-৭ জন সাহাবী মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। কেউ পানি পান করতে পারলেন না। আর আমরা ভাই পৃথিবীতে আছি, আমরা কেউ কারো দুঃখ বুঝি না, কারো কষ্ট বুঝি না, আমাদের মমতা নেই। এই মমতাহীন সমাজে রাস্তায় যদি দেখেন একটা পিঁপড়া আরেকটা পিঁপড়াকে দেখলে দেখবেন কিয়ৎকাল দাঁড়িয়ে কথা বলে, ঠিক কিনা? একটা পিঁপড়া আরেকটা পিঁপড়া দেখলে, আপনারা কখনো দেখেছেন? আজ থেকে লক্ষ্য করবেন। ধরেন এক পথ দিয়ে পিঁপড়া হাঁটছে, অন্য পথ দিয়ে যদি পিঁপড়া আসে, কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলে, কুশল বিনিময় করে। আমি আর একটু সহজ করে দিই। ধরেন আপনাদের চিটাগাঙ্গে বীর চট্টলায় একটা বিখ্যাত গাড়ির নাম বলেন তো? অনেকগুলো গাড়ি আছে, কোন কোম্পানি রাস্তাঘাটে চলে এরকম গাড়ি একটা নাম বলেন? হ্যাঁ, এসালন। দেখবেন অনেক সময় এমন হয়, ব্যস্ততম রাস্তায় যদি চলে, হাইওয়েতে চলে, কেউ কারোর সাথে কথা বলতে পারে না,
কিন্তু এসালম গ্রুপের যেই গাড়িগুলো আছে একজন আরেকজনকে দেখলে কিন্তু অ্যাটলিস্ট ড্রাইভার সাহেব যারা আছেন হাত তোলে, তাই না, সালাম দেয়, নাকি ভুল বললাম আমি? আবার অনেক সময় দেখবেন রাস্তায় জ্যাম লেগে আছে, তারপরও একই কোম্পানির গাড়ি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে একটু দাঁড়িয়ে কথা বলে, পেছনে অন্য গাড়ির লোকজন কিন্তু হর্ন দেয়, নাকি দেয় না? সম্মানিত আমার শ্রমিক ভাই যারা আছেন, আমি কি ভুল বললাম? ভাই, মানুষ হয়ে আমরা পারি না। আপনি কেউ কারো সুখ দুঃখের কথা বলতে পারি না, আমরা যেমন দুঃখ শেয়ার করতে পারি না, আনন্দ ভাগাভাগি করতে পারি না। মনে রাখবেন, পৃথিবীতে এমন একটা চমৎকার জিনিস, যখন দুঃখ ভাগাভাগি করেন দুঃখটা কমে যায়, আর যখন সুখ ভাগাভাগি করেন সুখটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার কাছে একটা খেজুর থাকে, তুমি এই খেজুরটাকে শেয়ার করে খাও, তরকারিতে একটু বেশি ঝোল দিয়ে হলেও একটু শেয়ার করে খাও। আসলে ভাই, যদিও আমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে দিয়েছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে দিয়েছে, সত্য। তারপরেও হালাল, এই পার্থিব জীবনে হালাল যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এগুলো এনজয় করতে কোনো দোষ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটা জিনিস, এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। কয়টা জিনিস? পেছন থেকে বলেন, কয়টা জিনিস? আমি শুনি নাই, একটু জোরে বলেন। চারটা, চারটা, 4। এই চারটা জিনিস হচ্ছে পৃথিবীতে সৌভাগ্যের প্রতীক। বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো বলেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাকে জানিয়েছেন আর তিনি আমাদেরকে শুনিয়েছেন, তিনি আমাদেরকে বুঝিয়েছেন, আমাদের জন্য এই হাদিসগুলো রেখে গিয়েছেন। এই চারটা জিনিসের মধ্যে খেয়াল করে শুনবেন।